সো তাহলে এখন 6টা বেজে গেছে, আমরা আমাদের ক্লাসটা আস্তে আস্তে শুরু করে দিই। বাকিরা যারা জয়েন করবে তারা পরে দেখে নিতে পারবে, ওটা ওদের লেট করে জয়েন করার জন্য ওরা পরে দেখবে, ওটা ব্যাপার না। ওকে, সো তাহলে যারা অলরেডি এইটা ক্লাস করছো ওরা আমাকে অলরেডি চিনো, যারা আগে আমার কখনো ক্লাস পাও নাই, আমার নাম হলো, অনেক ছোট একটা নাম, ওকে। আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান তুষার। আমি কারেন্টলি মাস্টার্স করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে জিওফিজিক্স এর উপরে। লাস্ট ইয়ার আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে, আর কি অনার্স শেষ হয়েছে, এন্ড আলহামদুলিল্লাহ আমার ব্যাচের মধ্যে আমি ফার্স্ট পজিশন পাইছি। বাট ওগুলা সবই পরে ডিপেন্ড করবে তোমার মাস্টার্সে কেমন কি হয় না হয় এইসবের উপর। সো মাস্টার্সে আমি কারেন্টলি গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিক সার্ভে নিয়ে ওরকম কাজ করতেছি। এগুলো জিনিস তোমরা যত বড় হবে আস্তে আস্তে দেখবা গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিজম কত মজার ব্যাপার। ওকে, সো তাহলে ওইসব জিনিসগুলো আমাদের আস্তে আস্তে আসবে। যত তোমরা ফিজিক্স পড়বা তত বুঝতে পারবা অ্যাকচুয়ালি আমার কাজটা কেমন, এন্ড এই কাজগুলা করা কেন ইম্পর্টেন্ট আমাদের আর্থ স্টাডিজ জন্য। হ্যাঁ, সো তোমাদের যাদের কাছে আমার কন্টাক্ট নাম্বারটা নাই, তোমরা তো সবাই এখন আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে গেছো, এটা অনলাইনের একটা ভালো কাজ হয়েছে। এন্ড কারো যদি ওরকম ইন্ডিভিজুয়াল এমন প্রবলেম থাকে ক্লাস রিলেটেড, যে ক্লাসে কোন একটা স্পেসিফিক টপিক তুমি বুঝো নাই অর বুঝানো হয়েছে বাট আরো ক্লিয়ার হইলে ভালো হইতো, এমন টাইপের যে কোনো কোয়েশ্চেন ক্লাসের মধ্যে করবা, ইদার মাইক আনমিউট করে ওর চ্যাটের মধ্যে বলবা, ওর আমাকে আলাদা করে ইনবক্সে বলতে পারো, দেন আমি ওইসব জিনিস নিয়ে ক্লাসে কনসাল্ট করবো। তোমার যদি এক্সট্রা টাইম লাগে দেন ওইভাবে করে এক্সট্রা টাইম আমাদের দেওয়া হবে। সো এখন বেসিক্যালি আমি ও লেভেল শেষ করেছি 2013-এ। হ্যাঁ, 2013 ও লেভেল শেষ করেছি, এন্ড 2013 এর জানুয়ারিতে আমি ফিজিক্স দিয়েছিলাম, যেখানে ও লেভেলস আমার ওয়ার্ল্ড হাইয়েস্ট মার্কস ছিল। সো এগুলা যেটা বললাম অলরেডি যারা চিনো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য। সো এখন তোমাদের মধ্যে থেকে অলরেডি কয়েকজন অন্য স্কুলের, সো তোমাদের এই জুম মিটিং এর ব্যাপারটা আরেকটা বলে দেই, যে এখানে জুম মিটিং এর এটা 40 মিনিটের টাইম লিমিট, মাঝে মাঝে তারা এনফোর্স করে, মাঝে মাঝে থাকে না। সো যদি তোমার মিটিংটা ওরকম অফ হয়ে যায় আফটার 40 মিনিটস, দেন যেই লিংকটা দেওয়া আছে দ্যাট ইজ আ রেকারিং লিংক। সো ওই লিংকে আবার ক্লিক করলে ইউ ক্যান রিজয়েন দ্য মিটিং। ওকে, সো তাহলে এই ব্যাপারটা আগে জানায় রাখলাম, তাহলে যেন মিটিং শেষ হয়ে গেলে ইজিলি তোমরা আবার অ্যাড হয়ে যাইতে পারো। তো এটা একটা ব্যাপার। এন্ড নাও তোমাদের আইজিসিএসসি ফিজিক্স এর সিলেবাসের ব্যাপারটা, তোমাদের আইজিসিএসসি ফিজিক্স বলো, আইজিসিএসসি যে এডএক্সেল এর যে কোনো সাবজেক্ট, হ্যাঁ, এডএক্সেল এর যে কোনো সাবজেক্ট বলো, এটা কি হবে বেসিক্যালি উই উইল হ্যাভ টু ডিল উইথ দ্য স্পেসিফিকেশন। তো এই স্পেসিফিকেশনটা তোমাদেরকে ফার্স্টে দেখাই। সো স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছো? Yes, भैया। Yes, भैया। ওকে, সো তাহলে সো দিস ইজ দ্য স্পেসিফিকেশন, যে ইন্টারন্যাশনাল জিসিএসসি ফিজিক্স 9-1 স্পেসিফিকেশন। এটা হলো বেসিক্যালি তোমাদের সিলেবাসটা, যে তোমরা কোন জিনিসটা ফলো করবা। ওকে, তো এখন এইখানের মধ্যে তোমাদের স্টুডেন্ট বুক যেটা ছিল স্ট্যান্ডার্ড 8-এ, তোমরা উইলসে যারা পড়ছো তোমাদের যে বইটা ছিল, অন্যদেরকেও বইটা দেখাই নিব, যদি তোমাদের কাছে না থাকে দেন এটা নিতে হবে, আর আমার কাছে পিডিএফ আছে ওইটা নিতে পারবা। ওকে, সো এখন এখানের মধ্যে সিলেবাসটায় তারা প্রত্যেকটা জিনিস ওরকম
এক্সপ্লেইন করে রাখছে যে জিনিসগুলো আমি তোমাদেরকে আজকে যে ফেসবুকের গ্রুপ খোলা হয়েছে না, তো তোমাদের ফেসবুকের গ্রুপে পিডিএফটা দিয়ে দিব। তো এখন এখানের মধ্যে স্পেসিফিক্যালি তোমাদের ওয়েট একটু 1 মিনিট। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে তোমাদের স্পেসিফিকেশনের পিডিএফটা তোমরা পেয়ে যাবে, নিজেরাও গুগলে সার্চ করলে তোমরা পাবা। মোস্ট প্রবাবলি কতজন অলরেডি জানো এই স্পেসিফিকেশনের ব্যাপারে। সো এইখানের মধ্যে বেসিক্যালি তোমাদের প্রত্যেকটা জিনিসগুলো ডিটেইলে লেখা, যে তোমাদের ফিজিক্সের এক্সাম হবে দুইটা পেপারে, পেপার 1 এন্ড পেপার 2। হ্যাঁ, পেপার 1 এ তোমার মার্কস থাকবে 110, পেপার 2 তে মার্কস থাকবে 70। ওকে, সো তাহলে 110 মার্কস ইন পেপার 1, 70 মার্কস ইন পেপার 2। আর টাইম থাকে পেপার 1 এর জন্য 2 আওয়ার্স, আর পেপার 2 এর জন্য 1 hour 15 minutes। সো এখন এইটার ব্যাপারে আমরা আরো ডিটেইলে ফিউচারে যখন লাগবে তখন ওগুলি নিয়ে কথা বলবো। তোমরা বেসিক্যালি যে জিনিসটা ফলো করবা এটা শুধু বলে দেই, তোমরা দেখবা যে স্পেসিফিকেশনে ওরা এই যে চ্যাপ্টার ওয়াইজ, এই যে মনে করো চ্যাপ্টার 1, ওকে, চ্যাপ্টার 1 ফার্স্টে ফোর্সেস এন্ড মোশন। ওকে, সো তাহলে চ্যাপ্টার 1 যেটা ফোর্সেস এন্ড মোশন, এখানের মধ্যে দেখো তারা তোমার কাছ থেকে কি কি চায়, যে তারা তোমার কোন কোন জিনিসগুলি টেস্ট করবে। ফার্স্ট অফ অল তোমার এই ইউনিটস গুলি জানতে হবে। ওকে, দেন বোল্ড করা এন্ড বোল্ড ছাড়া এই ব্যাপারগুলি পেপার 1 এন্ড পেপার 2 টাকে ডিফারেন্সিয়েট করে। ঠিক আছে, যে কিছু জিনিস এগুলো পেপার 1 এ আসবে, কিছু জিনিস এগুলো পেপার 2 তে আসবে, এমন টাইপের। সো এই জিনিসগুলি আমরা প্রত্যেকটা ডিটেইল ওয়েতে দেখব। তোমরা যেই কাজটা করবা ওই কাজটা কি, আমি তোমাদেরকে ফার্স্টে লেকচার দিব। হ্যাঁ, যে আমি তোমাদেরকে ক্লাসে পড়ালাম, লেসন দিলাম। দেন তোমরা যেই কাজটা করবা, ইউ উইল ম্যাচ মাই লেকচারস উইথ দ্য স্পেসিফিকেশন। তোমরা দেখবা যে কোনো স্পেসিফিকেশনের টপিকই কিন্তু লেকচারের মধ্যে বাদ যাবে না। এইচ এন্ড এভরিথিং বাদ তো যাবে না, প্রত্যেকটা জিনিস কভার হবে, প্লাস এক্সট্রা যদি কোনো কিছু লাগে ওই জিনিসগুলো তোমাদেরকে পড়ায় দেওয়া হবে। ওকে, বিকজ ওগুলি জিনিস নিয়ে তারা কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন করে, বাট স্পেসিফিকেশনের মধ্যে ওরকম আলাদা করে বলা নাই। ওকে, এন্ড নাও ফর দ্য স্টুডেন্ট বুক, যারা নাকি স্ট্যান্ডার্ড 8 ইহাবে পড়েছো, তোমরা অলরেডি এই বইটা ফলো করছো। এই যে এটা, এই বইটা কি সবার কাছে আছে? Yes, Yes, bhaiya. yes, sir. Yes, sir. ওকে, কারো কাছে নাই এমন কেউ আছো? যদি এমন কেউ থেকে থাকো যে তোমাদের কারো কাছে নাই, সো তাহলে আমাকে নক দিবা। ফেসবুকে তো আমার সাথে অ্যাড আছে, সো তাহলে আমি তোমাকে বইয়ের পিডিএফটা দিয়ে দিব, এন্ড এই বইয়ের হার্ড কপি তোমরা ইহাবের বুক সেন্টার থেকে পারচেজ করতে পারবা। ওকে, সো তাহলে এখন এই বইয়ের যে কন্টেন্ট গুলি, আমাদের টোটাল চ্যাপ্টার হলো 28টা। হ্যাঁ, তোমাদের মধ্যে কি এখানে কেউ আছো যে তোমরা কয়েকজন আছো যে জেনে এক্সাম দিবা, কয়েকজন আছো মেতে? ম্যাক্সিমামই মেতে দিবা, কিন্তু জেনে দিবা কতজন একটু বলো তো, যে 2000 ভাই জেন। আমি Sir, আমি ওকে, সো তাহলে 4-5 জনের মতো আছো তোমরা যে যারা জেনে এক্সাম দিতে চাও। ওকে, সো তাহলে আমাদের সিলেবাস বেসিক্যালি শেষ হবে অক্টোবরে। হ্যাঁ, we will finish the syllabus by October 30। so what do I mean by that, যে অক্টোবরের 30 তারিখের মধ্যে আমাদের সিলেবাস শেষ হবে, মানে we will be done with both the chapter lessons and also the chapter wise question paper। okay, then নভেম্বর এন্ড ডিসেম্বরে তোমাদের মক এক্সাম হবে, যারা নাকি জেনে এক্সাম দিবা তাদের জন্য। আর যারা নাকি মেতে এক্সাম দিবা তাদের জন্য আমাদের ওই টাইমটায় রিভিশন হবে। এন্ড তোমরা যদি জেনে ক্যান্ডিডেটদের সাথে মক দিয়ে দেখতে চাও যে কোশ্চেনস গুলি কেমন কি আসে না আসে, ওইটাও তোমরা করতে পারো। ওকে, সো বেসিক্যালি আমাদের
কোর্স প্ল্যানটা এমন টাইপের থাকবে যে অক্টোবরের পর থেকে ওরকম জ্যান ক্যান্ডিডেটরা একটু আলাদা হয়ে যাবে, তাদের জন্য স্পেশাল ওরকম এক্সট্রা কতগুলি ক্লাস থাকবে বিকজ ওদের আগে এক্সাম, ঠিক আছে? সো তাহলে ওইটা নিয়ে জ্যান ক্যান্ডিডেটসদের কারো যদি কোনো কনসার্ন থাকে সো ওইটা নিয়ে হোপফুলি কোনো প্রবলেম হবে না। সো এখন তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার যেটা বললাম, ইউনিট 1 ফার্স্টে ফোর্সেস এন্ড মোশন। তো এখন এখানের মধ্যে চ্যাপ্টার হলো 5টা, যেগুলো তোমরা অলরেডি স্ট্যান্ডার্ড 5 এ করেছো, 1 2 3 4 5, মুভমেন্ট এন্ড পজিশন, ফোর্সেস এন্ড শেপ, ফোর্সেস এন্ড মুভমেন্ট, মোমেন্টাম, টার্নিং ইফেক্ট অফ ফোর্সেস। ইলেকট্রিসিটিটা তোমাদের আনফরচুনেটলি করা হয় নাই, বাট স্টিল ইলেকট্রিসিটি তো আমাদের তো সবই করতে হবে। তো অনলাইনে আমরা ব্যাপারগুলো কিভাবে কভার করব তোমাদেরকে একটু কয়টা জিনিস দেখাই। ওকে, লেট মি স্টপ দ্য স্ক্রিন শেয়ার নাও। তোমাদের কারো কি এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে যে কোনো কিছু জানতে চাও এমন টাইপের? না ভাইয়া। I wanted to ask something. ইয়েস। I wanted to give my O levels like ভাগ করে জেনে হাফ আর মেতে হাফ. ইয়েস, ভালো ডিসিশন। আমি নিজেও হাফ হাফ করে দিয়েছিলাম। Yeah, okay. So that won't be a problem. নো। Okay, thank you. আচ্ছা ভাইয়া, জানে আর মেড এসেনশিয়ালি ডিফারেন্সটা কি? আপনি কোনটা সাজেস্ট করেন আমাদের জন্য? এটা ডিপেন্ড করে তোমার অ্যাকচুয়ালি ইচ্ছাটা কি আর তোমার প্রিপারেশন কোন কোন সাবজেক্টের ভালো। হ্যাঁ, যে তোমার যেই যেই সাবজেক্টের প্রিপারেশন ভালো, তুমি ফার্স্ট অফ অল তোমার জ্যানের এক্সামের জন্য রেজিস্ট্রেশন হয় হলো অক্টোবরে। ওকে, সো তাহলে ওয়েন অক্টোবর কামস, তুমি তখন দেখবা যে তুমি যে যে সাবজেক্টগুলি পড়তেছো, তুমি দেখবা যে তোমার কোন কোন সাবজেক্টের প্রিপারেশন ভালো। এখন অনেকজন এরকম আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই আমি কি জেনে এক্সাম দিতে পারবো, আমি কি মেতে এক্সাম দিতে পারবো? এখন এক্সাম তো তোমার টাকা থাকলে তুমি দিতেই পারবা, তারা তো দেখবে না যে তোমার প্রিপারেশন কেমন আছে নাকি না। তুমি তাদেরকে টাকা দিবা, তারা রেজিস্ট্রেশন করে দিবে, তুমি পরীক্ষা দিবা। বেসিক্যালি তোমার ইচ্ছাটা কোথায়? ইউ উইল ওয়ান্ট টু এইস ইওর এক্সামস, রাইট? সো তাহলে তোমার মেইন ইচ্ছাটা থাকবে কোন জায়গায়? ইউ উইল ওয়ান্ট দ্য ম্যাক্সিমাম পসিবল মার্কস অর হাইয়েস্ট পসিবল গ্রেড। তো ওইটা পাওয়ার জন্য তোমার ফার্স্টে কি থাকতে হবে? মেইনলি প্রিপারেশনটা টপ ক্লাস থাকতে হবে। তো ওইটা তুমি নিজে দেখবা যে আমি ফার্স্টে আমার ওরকম ইচ্ছা ছিল যে আমি জেনে দেব, মেতে দেব, কিন্তু আমার সাবজেক্ট চুজ করা ছিল না যে এই সাবজেক্টগুলো জেনে দিব, এই সাবজেক্টগুলি মেতে দিব, এমন কিছু চুজ করা ছিল না। অক্টোবর যখন আসছে ততক্ষণে আমি ডিসিশন নিয়েছি যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং এন্ড বাংলা এই 4টা সাবজেক্ট আমি দিয়ে দিব। ইংলিশ আনফরচুনেটলি আমাদের ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য হলেও একটু টাফ, হ্যাঁ, যে মার্কস একটু গ্রেডটা তোলা একটু ডিফিকাল্ট। ইভেন তো আলহামদুলিল্লাহ পরে এ পেয়ে গিয়েছি, কিন্তু স্টিল গ্রেড তোলা ডিফিকাল্ট। এর জন্য আমি ইংলিশটা ইচ্ছা করে পরে দিছিলাম এক্সাম। সো তাহলে হোয়াট আই ডিড, অক্টোবর পর্যন্ত আমি সবগুলি সাবজেক্টের কোচিং করছি। দেন অক্টোবরে এসে আমি ডিসিশন নিয়েছি যে এই 4টা সাবজেক্ট জেনে দিব, বাকি ম্যাথস বি, পিওর ম্যাথস এন্ড ইংলিশ, এই 3টা সাবজেক্ট আমি মেতে দিব। সো আমি নভেম্বর, ডিসেম্বর এন্ড জানুয়ারি এই 3টা মান্থ ইংলিশ আর ম্যাথস এর ক্লাস করে নাই। দেন আমি ফেব্রুয়ারিতে আবার ব্যাক এসে, তখন তো আমার 4টা সাবজেক্ট অলরেডি ডান। সো এখন আমি ফেব্রুয়ারিতে এসে জাস্ট 3টা সাবজেক্ট আছে, জাস্ট ওই 3টা সাবজেক্টের উপর ফোকাস করে ফেব্রুয়ারি মার্চে পড়ালেখা করে দেন এক্সাম দিয়ে দিছি। বুঝতে পারছো? তো এটা ডিপেন্ড করে যে তুমি তোমার ডিসিশন মেকিংটা, এটার জন্য তুমি আমার সাথে, অন্য টিচারদের সাথে, প্লাস তোমার সিনিয়রসদের সাথে কনসাল্ট করলে আস্তে আস্তে তোমার এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তুমি যত নিজে পড়তে থাকবা, তুমি নিজের সিচুয়েশনটা তত বুঝবা যে আমার এই এই জায়গাগুলিতে স্ট্রেংথ আছে, আর এই এই সাবজেক্টগুলো আমি ভালো পারতেছি, সো এই সাবজেক্টটা আমার আগে দেওয়া উচিত নাকি পরে দেওয়া উচিত, ওগুলা ব্যাপার তুমি ডিসিশন নিতে পারবা। বুঝছো? একসাথে এক্সাম দেওয়া, একসাথে সবগুলি দেওয়া, ভেঙে ভেঙে দেওয়া, এটা ডিপেন্ড করে পুরোটাই স্টুডেন্টের উপরে। ওকে, আচ্ছা, সো লেট মি গো ব্যাক টু স্ক্রিন শেয়ার। ওকে, সো ওভার হিয়ার এখানের মধ্যে দেখো যে এটা হলো আমার ইউটিউবের, যে তোমরা যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি পাবা,
যে বেসিক্যালি তোমাদের যে ক্লাসেস গুলি নেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হবে, বাট দ্যাট ডাজন্ট মিন যে তোমরা এটা মিস ইউজ করবা। ওকে, যে তোমাদের ক্লাসগুলো লাইভেই অ্যাটেন্ড করতে হবে, এন্ড স্টিল ক্লাসের সবগুলো রেকর্ড করে আমি এটা এডিট করে ইউটিউবে আপলোড দিয়ে দিব, এন্ড তোমাদেরকে লিংক দিয়ে দিব। ইউটিউবে আপলোড দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আনলিস্টেড করে। তোমরা ডিরেক্টলি যে ইহাব ফিজিক্স এর চ্যানেলটা, এখানে কিন্তু সার্চ দিয়ে কোনো ভিডিও পাবা না। ওকে, যে ইহাব ফিজিক্স এর এই হোমে গেলে পরে ইউ উইল সি নাথিং, যে ভিডিওস দেখবা কোনো ভিডিওসই নাই। কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওস গুলা কি, যাদের কাছে শুধু লিংক গুলি দেওয়া তারাই শুধু দেখতে পাবে। ওকে, সো তাহলে হিয়ার ইজ দ্য প্লে লিস্ট অফ অল দ্য ভিডিওস যে আমার প্রত্যেকটা ব্যাচের জন্য জেএনএ টু 2021 ব্যাচ, দেন প্রত্যেকটা ব্যাচের মক সলিউশন এন্ড এভরিথিং। এই যে তোমাদের সিনিয়র ব্যাচের যে আইজিসিএসসি jan মে 2021 ওদের 170টা ভিডিওস, যে লেকচার ভিডিওগুলি, যে ওদের এখানে চ্যাপ্টার 1 থেকে 5 মার্চ পর্যন্ত তো ক্লাস হয়েছে ডিরেক্টলি হবেই, তো ওগুলা তো আর নাই। তো অনলাইন ক্লাস যখন থেকে শুরু হয়েছে একদম চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 28 পর্যন্ত প্রত্যেকটা জিনিসই আমাদের রেকর্ড করা আছে। সো এই জিনিসটা তোমরা পাবা পরে, যে তোমাদের এক্সট্রা রিভিশনের জন্য এই জিনিসটা পাবা। বাট হোয়াট উই উইল ডু, আমাদের চ্যাপ্টার 1 থেকে 5 তো ফার্স্টে কভার করব। সো তাহলে চ্যাপ্টার 1 আজকে আমি ফার্স্টে অল্প একটু স্টার্ট করব, আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখবো। দেন চ্যাপ্টার 1টা আমাদের একটু বড়, যে ইউনিট 1টা শেষ করতে আমাদের 2 মান্থসের মতো লাগে, চ্যাপ্টার 1 2 3 4 এন্ড 5। দেন আমাদের বাকি চ্যাপ্টারস গুলি শর্ট টাইপের থাকে, তো এর জন্য ওগুলি কভার করা আমাদের জন্য ইজি হয়ে যায়। সো বেসিকটা ফার্স্টে আমরা বিল্ড আপ করব ইন দা ফার্স্ট 2 মান্থস, যে জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি। দেন মার্চ থেকে তখন আমাদের স্পিড আপ হবে, বিকজ তখন তোমরা অলরেডি আমার পড়ানোর স্টাইলের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, এন্ড হোপফুলি দ্যাট ওয়ন্ট বি আ প্রবলেম। ওকে, এন্ড যেটা বললাম যে যে কোনো কারো এরকম প্রবলেম থাকলে পরে আমার সাথে কথা বলতে পারবা। আর আগে তোমাদের প্রিভিয়াস ব্যাচের ওদের রেকর্ডেড ভিডিওস দিয়ে ক্লাস নেওয়া হয়েছিল। সো রেকর্ডেড ভিডিওস গুলা একটা দিক দিয়ে খুবই ভালো। তোমরা অলরেডি তো ভিডিও গুলো দেখছো তাই না নিদিতা, যে তোমাদের স্ট্যান্ডার্ড 8 এর ক্লাসের আগে কয়টা ভিডিওস দিয়ে দিছিলাম। Yes, Yes, ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, সো তাহলে এটা একদিক দিয়ে খুবই ভালো যে দেয়ার ইজ নো ইন্টারাপশন। এই যে আমি একটা কথা বললাম, দেন তোমরা কোন একটা কিছু বললা, দেন এরকম আসতেছে। সো এই ইন্টারাপশন ছাড়া ভিডিও গুলাতে, এই যে মনে করো যে যদি আমি সাপোজ তোমরা পড়ো নাই এমন কোন একটা চ্যাপ্টার যদি ছাড়ি, সো তাহলে পরে এটা ভালো। Hello everyone, so this is the first lecture on chapter 21, electric motors and electromagnetic induction. This is the main chapter where a lot of questions will be answered, যে actually আমরা যে আগে পড়ে আসছিলাম যে ইলেকট্রিসিটি জেনারেশন কিভাবে হয়, যে কোনো একটা ওয়েতে আমরা টারবাইন ঘুরাবো, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। নাও হাউ ডাজ আ রোটেশন অফ আ জেনারেটর প্রডিউস ইলেকট্রিসিটি, ওই অ্যান্সারটা আমরা এই চ্যাপ্টারে থেকে পাবো, নট টুডে, আমাদের একদম এই চ্যাপ্টারের লাস্টের আগের লেকচারের মধ্যে পাবো আমরা। ঠিক আছে, সো ওটা আমাদের একটা মাথায় রাখা লাগবে। দেন আমরা এই যে ইলেকট্রিক মোটরের যে ইউজ, এটা কিন্তু আমরা এত ভালো মতো রেকগনাইজ করি না। ইলেকট্রিক মোটর কিন্তু আমরা সব জায়গাতেই অলমোস্ট ইউজ করতে থাকি। সো আজকে আমরা ফার্স্টে যে কনসার্ন মোটর ইফেক্ট, ওকে, মোটর ইফেক্ট নামের একটা জিনিস আমরা আজকে পড়ব। সো এখানের মধ্যে বেসিক্যালি যেটা বুঝতে পারতেছো, যে আগের যে লেকচার ভিডিওগুলি ছিল এগুলি প্রত্যেকটাই রেকর্ডেড ভিডিও, যে আমি নিজে আগে মনে করো যে কয়টা বাজে যে দেখছো, এটা দুপুর 4টার দিকে ওরকম রেকর্ড করতেছিলাম, কতগুলি একদম ভোরবেলা রেকর্ড করা হয়েছে। সো তাহলে এগুলা জিনিস কি, আমি রেকর্ড করে ওদেরকে ভিডিওস গুলি দিয়ে দিতাম, ওরা ইন দা মিন টাইম ভিডিওস গুলি দেখে ওদের যদি কোনো প্রবলেম থাকতো ওরা আমার সাথে কনসাল্ট করতো। হ্যাঁ, সো তাহলে ওদের ওই প্রবলেম গুলি সলভ করে দেওয়ার পর উই ওয়ার ডান উইথ দ্য চ্যাপ্টার, দেন ওদেরকে চ্যাপ্টার ওয়াইজ যে এক্সারসাইজ কোয়েশ্চেন্স গুলি এন্ড এভরিথিং ওইসব জিনিসগুলো সলভ করানো হইতো। ওকে, বাট তোমাদের জন্য বেসিক্যালি যেটা টিচাররা সবাই মিলে ডিসিশন নিয়েছে যে সবার জন্য লাইভ ক্লাস নেওয়া লাগবে। সো উই উইল ফলো আওয়ার দিস রুটিন, যে স্যাটারডে মানডে ওয়েডনেসডে, যে আমাদের ফিজিক্সের রুটিনটা এটা।
Saturday, Monday and Wednesday 6 to 7 p.m. So এটা হবে আমাদের ফিজিক্সের রুটিন and after something like 1 month যে ফেব্রুয়ারি থেকে দেন আমাদের একটা এক্সট্রা ক্লাস স্টার্ট হবে হোপফুলি ওটা ফ্রাইডেতে হ্যাঁ যে ফ্রাইডে ওরকম একটা টাইম অর যদি তোমরা অন্য একটা সুটেবল টাইম যে সবার একসাথে মিলতেছে এমন একটা টাইম যদি অ্যারেঞ্জ করতে পারো বিকজ ওই টাইমটা আমাদের দিব প্রবলেম সলভিং ক্লাস ফর হোমওয়ার্ক যে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে এন্ড ওই হোমওয়ার্কের প্রবলেম সলভিং এর জন্য তোমাদের একটা টাইমিং বের করা লাগবে বেসিক্যালি ওকে সো তাহলে এটা হলো কাজ সো এখন তোমাদের কি কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে ফার্স্টে আমি তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউসড হয়ে নেই যে তোমাদের অনেকজনকেই আমি চিনি না ঠিক মতো হ্যাঁ সো তাহলে তোমাদের ফার্স্টে একটু কে কোন স্কুল থেকে ওই জিনিসগুলো জেনে নিলে পরে ভালো অলরাইট সো তাহলে আমি একটা কাজ করব এখানের মধ্যে দেখো তোমাদের কিন্তু জুমে ভিডিও অন করার একটা এনফোর্সমেন্টের ডিসিশন টিচাররা ডিসকাস করতেছে বাট আই প্রেফার নট টু ডু দ্যাট অর যদি তোমরা আমাকে বাউন্ড করো তো তখন ওই জিনিসটা করতে হবে বেসিক্যালি তো আমি যে কাজটা করি আমার ক্লাসে হ্যাঁ আমার প্রত্যেকটা লাইভ ক্লাসে আমি স্টুডেন্টদেরকে ওরকম নাম ধরে ধরে ডাকি যে মনে করো আমি কোন একটা কিছু পড়াচ্ছি দেন ফারিসির নাম বললাম যে ফারিসির নাম ধরে কোন একটা কোয়েশ্চেন করলাম দেন হোয়াট হি উইল ডু ও নিজেকে আনমিউট করে দেন ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিবে দেন মনে করো যে শ্রাবণকে কোন একটা কোয়েশ্চেন করলাম ও মাইকটা আনমিউট করে দেন ও কোয়েশ্চেনের অ্যান্সারটা দিবে ওকে সো দ্যাটস হাউ আই অ্যাকচুয়ালি কিপ দ্য স্টুডেন্ট অন দেয়ার টোজ যে অ্যাকচুয়ালি তারা লাইভ ক্লাসটা অ্যাটেন্টিভলি করতেছে নাকি না অনেকজনই আছে যে ক্লাসটা মনে করো জয়েন দিয়ে তারা অন্য পাবজি খেলা শুরু করে অন্য গেমস খেলা শুরু করে ঠিক আছে তো এই ব্যাপারগুলি যেন না হয় এইটা একটা তো তোমাদেরকে ভিডিও অন করে রাখার এনফোর্সমেন্টটা এটা একটু অনেকজনের কাছে আনকমফোর্টেবল লাগে যে বাসায় অনেকজন পিছে দিয়ে হাঁটাচলা করে এরকম সমস্যা সো এইটা একটা জিনিস বাট তোমাদের নাম ধরে ডাকার পর যদি তোমাদের রেসপন্স না পাই তো তখন তো আমার একটা সাসপিশন হবে যে অ্যাকচুয়ালি তোমরা ঠিকমতো ক্লাস করতেছো না সো তখন তোমাদের অ্যাজ আ পানিশমেন্ট ইউ উইল হ্যাভ টু টার্ন অন ইওর ভিডিও ফর দ্য নেক্সট ক্লাস যে হোল ক্লাস তোমার ভিডিও অন করে রাখতে হবে সো বুঝতে পারছো মেইনলি ক্লাসে অ্যাটেন্টিভ থাকার জন্য হোয়াট ইউ নিড টু ডু ইউ উইল হ্যাভ টু স্টে অ্যালার্ট যে পড়তে তো থাকবা সো তোমার নাম যখন ডাকবো হোয়াট ইউ উইল ডু জাস্ট সিম্পলি নিজেকে আনমিউট করে অ্যান্সার ইয়োরসেলফ যে তুমি কোনো একটা কিছু যেটা জিজ্ঞাসা করছি আমি ওই জিনিসটা কি বুঝতেছো নাকি না কোনো যদি কোয়েশ্চেন থাকে তো ওইসব জিনিসগুলা তুমি বলতে পারো অলরাইট সো তাহলে এখন আমি তোমাদের এই সিরিয়াল ওয়াইজ আমার এখানে পার্টিসিপেন্ট লিস্টে যে সিরিয়াল ওয়াইজ নামগুলি আসতেছে আমি তোমাদেরকে নাম ধরে ধরে ডাকতেছি তোমরা যেই কাজটা করবা তোমাদের স্কুল এন্ড তোমার কোন কোন সাবজেক্ট আছে ও লেভেলসে এই জিনিসটা বলবা ওকে সো তাহলে তোমার স্কুল এন্ড কোন কোন সাবজেক্ট নিলা ও লেভেলসে এই জিনিসগুলি সো তাহসান তানিম তাহসান তানিম শুনতে পাচ্ছ আচ্ছা রাইসা আজহার সুয়া হ্যাঁ ভাইয়া হ্যাঁ তো তোমার স্কুল এন্ড তোমার ও লেভেলস এর সাবজেক্ট গুলি কি কি এটা একটু বলো সো তাহলে আমরা একটু তোমার ব্যাপারে জানতে পারবো ভাইয়া অলরেডি তো লাইক উইলস বাদ দিছি সো মানে ইহাবের সাথে লাইক ও লেভেল তো দিব and mandatory subs pure further pure maths B English Bangla physics chemistry accounting that's all ওকে ভেরি গুড থ্যাংক ইউ thank you এরপরে আবরার শ্রাবণ জি স্যার সো তোমার স্কুল এন্ড তোমার কোন কোন সাবজেক্ট গুলি নিছো এগুলা একটু বলো স্যার আপাতত তো ইহাবেই পড়তাছি 8টা সাবজেক্ট নিছি ও লেভেলসে 4টা ম্যান্ডেটরি সাবজেক্ট ইনক্লুডিং ইংলিশ বেঙ্গলি ম্যাথস বি এন্ড পিওর ম্যাথস এন্ড কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি আর অ্যাকাউন্টিং নিছি
ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর আদনান তৌফিক। Yes, ওকে, সো তোমার স্কুল কোনটা ছিল এন্ড কোন কোন সাবজেক্ট নিছো ও লেভেলসে? sir. Will's Little Flower. And subjects are Math B, English, and pure math, further pure math, accounting, physics, chemistry, ওকে, থ্যাংক ইউ। and Bangla. ওকে, আজমাইন মাহতাব। Good evening, Pat. গুড ইভিনিং। সো তোমার স্কুল কোনটা ছিল? I was at Wilson Flower School College. ওকে, এন্ড ও লেভেলসে সাবজেক্ট কি কি নিলা? নিছি ভাইয়া হচ্ছে ইংলিশ, বাংলা, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাকাউন্টিং, ম্যাথস বি এন্ড ফার্দার ম্যাথস। ওকে, গুড চয়েস, থ্যাংক ইউ। এরপর আরিফিন। ভাইয়া স্কুল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, সাবজেক্ট ফিজিক্স, পিওর ম্যাথ, ম্যাথ বি, বাংলা। ওকে, ঠিক আছে। এরপর আহমেদ শারিব। আমি ওয়েলস লিটল ফ্লাওয়ারের স্টুডেন্ট ছিলাম এন্ড আমি সাবজেক্টস নিয়েছি বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস বি, পিওর ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এন্ড অ্যাকাউন্টিং। ওয়াও, ভেরি গুড। ওকে, এরপর বুশরা নাসিম। আমি আগে এডি চার্চ স্কুলে পড়তাম। I took physics, chemistry, biology, pure math, math B, ICT, and English. ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর ফাহিম বিন সাইফ। ফাহিম বিন সাইফ আছো? তোমার মাইক আনমিউট করা, কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছি না। তোমরা কি শুনতে পাচ্ছ? না ভাই। Yeah. স্যার ও মনে হয় ল্যাপটপে ওর পিসিতে করছে। আচ্ছা, মোস্ট প্রবাবলি মাইকে প্রবলেম করছে। ওকে, ঠিক আছে হামজা, প্রবলেম নাই। সো হামজা অলরেডি আমাকে ওর লিস্টটা মেসেজে দিয়েছে, ওর বাসায় গেস্ট আসছে, এর জন্য মাইক আনমিউট করতে পারবে না, নো প্রবলেম। ওকে, দেন আরশি। আরশি, ও লেভেলসে কি কি সাবজেক্ট নিলা? ওকে, দেন ফায়াজ কামাল। আমাকে ভাইয়া আমি 7 সাবজেক্ট ওয়ালাইকুম নিয়েছি। আসসালাম। ইংলিশ, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, পিওর ম্যাথস, ম্যাথস বি এন্ড ইকন। ওকে, ভেরি গুড। দেন ফারজানা রাব্বানি। জি ভাইয়া, হ্যাঁ, কোন কি কি সাবজেক্ট নিলা ও লেভেলসে? আমি নিয়েছি ইংলিশ, বাংলা, ম্যাথস বি, পিওর ম্যাথস, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফিজিক্স আর বায়োলজি। ওকে, এরপরে জয়া।
কি কি সাবজেক্ট নিলা ও লেভেলসে? জয়ারটাও সেম প্রবলেম, মাইক আনমিউট করা কিন্তু শোনা যাচ্ছে না। ওকে, প্রবলেম নাই, তোমরা চ্যাটে লিখে দিও। দেন মেহজাবিন, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি নিছি 9টা সাবজেক্ট। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, 9টা, ভেরি গুড। হ্যাঁ, ইংলিশ, বাংলা, ফার্দার পিওর ম্যাথস, ম্যাথস বি, আর হচ্ছে ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, বিজনেস, কেমিস্ট্রি বা ফিজিক্স। ওকে, এরপরে কাজী জোহাব হায়দার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি কি আমি সাবজেক্ট তো নিলা? ইহাবেই এন্ড হচ্ছে 7টা সাবজেক্ট, সায়েন্স বেসড সবগুলো, আর হচ্ছে ম্যান্ডেটরি 4টা, লাইক হিউম্যান বাই বাদে। ওকে, থ্যাংক ইউ। এরপর লাবিব খান। ইয়েস ভাইয়া। ভাইয়া আমি আগে হিট ইন্টারন্যাশনাল স্কুলে পড়তাম, এখন আর কি ইহাবে হিট ইন্টারন্যাশনাল আর নেই। ওকে, ভাইয়া আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, বাংলা, ইংলিশ আর পিওর ম্যাথ আর ম্যাথ বি, আর হচ্ছে লাস্টের একটা সাবজেক্ট ছিল, সাবজেক্ট ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছি লাস্টেরটা। ওকে, তো তোমার অ্যাডমিশন যে নিছো লিস্টের মধ্যে দেখে নিও কোনটা। ওকে, সো এরপর আসলে ফারিসি। খেয়াল নেই যে কয়টা বললাম এখন আর কি, তাতেই বলেছে। ঠিক আছে, নো প্রবলেম। এরপরে ফারিসি, কি কি সাবজেক্ট নিলা? ইয়া 8টা। ইংলিশ, 8টা। বেঙ্গলি, পিওর ম্যাথস, ম্যাথস বি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং। ওকে, এরপর মুক্তাসিম আলম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো আগে উইলসে ছিলাম, তারপর এখন ইহাবেই আছি, ওকে, আর কোনো স্কুলে নেই। আমি 9টা সাবজেক্ট নিয়েছি। ম্যান্ডেটরি 4টা, সায়েন্সের 4টা, আর অ্যাকাউন্টিং। অলরাইট, ভেরি গুড। সো তোমরা তো ভালোই নাম্বার অফ সাবজেক্ট নিছো। ভাইয়া আমি কেমিস্ট্রি কোম্পানি দেখে অ্যাকাউন্টিংটা নিয়েছি, যাতে দুইটা মিলে একটু আগে আছি। আচ্ছা, বুঝতে পারছি, ভালো ডিসিশন। এরপরে নাদিয়া ইসলাম। Yeah, হ্যাঁ, সো আমি 8টা সাবজেক্ট নিয়েছি, 4টা ম্যান্ডেটরি সাবজেক্ট, ফিজিক্স, বায়োলজি, অ্যাকাউন্টিং আর বিজনেস। ওকে, এরপর মুতাসিম মুশফিক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি উইলসে পড়ি, আর ও লেভেলস এর জন্য আমি 9টা সাবজেক্ট নিয়েছি। ম্যাথে ম্যাথ বি, পিওর ম্যাথস, তারপরে ম্যাথস বাংলা, এটা কি ইংলিশ। তুমি কি এটা জানছো পরে যে তোমাদের কিন্তু এখন ম্যাথস এ এন্ড ম্যাথস বি এর জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ আলাদা সার্টিফিকেট দিবে না, একটাই দিবে। হ্যাঁ 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 স্যার জানি। ওকে, তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি আর ইকোনমিক্স। ওকে, থ্যাংক ইউ। এরপর নিদিতা, ইয়েস ভাইয়া। কি কি সাবজেক্ট নিলা? 9টা সাবজেক্ট, 4টা ম্যান্ডেটরি সাবজেক্ট, 4টা সায়েন্সের সাবজেক্ট আর অ্যাকাউন্টিং। ওকে, ভেরি গুড। এরপরে সুভা, হ্যাঁ ভাইয়া, কি কি নিলা? আমি উইলসে ছিলাম, নিছি ইংলিশ, বেঙ্গলি, ম্যাথস বি, পিওর ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিউম্যান বায়োলজি আর অ্যাকাউন্টিং। ওয়াও, ভেরি গুড। তোমাদের তো ভালোই পড়ালেখার ইচ্ছা। ওকে, সো 9টা করে সাবজেক্ট নিছো, এটা খুবই ভালো। এরপরে পার্থ শর্মা। পার্থ, তোমার কয়টা ছিল কয়টা নিছো সাবজেক্ট?
ভাইয়া 7টা সাবজেক্ট নিলে তো এই লেভেলে কোনো প্রবলেম হবে না আই গেস, না? না, কোনো প্রবলেম নাই। ভাইয়া আই পার্থ গেস কি? পার্থর একই সমস্যা হয়েছে মাইক ওকে, এরপরে রাফিদ খান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি লাস্ট ইয়ার পর্যন্ত উইলসে পড়েছি এন্ড দেন এই ইয়ার থেকে হবে আমি ওকে, 7টা সাবজেক্ট নিয়েছি। আচ্ছা, ম্যান্ডেটরি 4টা, ইংলিশ, বাংলা, পিওর ম্যাথস এন্ড ম্যাথস বি, আর ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড অ্যাকাউন্টিং। ভেরি গুড। একদম আমার সাবজেক্ট গুলা, এই 7টাই আমার ছিল লেভেলসে। ওকে, এরপর রূপকথা। জি ভাইয়া, ও লেভেলসে কি কি নিলা? ইংলিশ, বাংলা, পিওর ম্যাথ, ম্যাথ বি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এন্ড বিজনেস। ওকে, ভেরি গুড। এরপর রায়ানা। সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো প্রাইভেট ক্যান্ডিডেট স্কুলে না এন্ড তোমার 6টা সাবজেক্ট ইংলিশ, বেঙ্গলি, ম্যাথস বি, পিওর ম্যাথস, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। ওকে, ভেরি গুড। এরপর সাবিকুন্নাহার আফিয়া। আমি নিছি 4টা ম্যান্ডেটরি আর ফিজিক্স আর বায়োলজি। ওকে, কেমিস্ট্রি নাই? না। কি ভয় পাও? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এরপর সাফওয়ান চৌধুরী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আগে উইলস টাওয়ার স্কুল এন্ড কলেজে পড়তাম আর আমার সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং, কেমিস্ট্রি, ফিজিক্স, পিওর ম্যাথস, ম্যাথস বি, বাংলা আর ইংলিশ। ওকে, এই 7টা। ভেরি গুড। এরপর সামিয়া আক্তার। ইয়েস ভাইয়া। কি কি সাবজেক্ট নিলা? ভাইয়া ইংলিশ, বেঙ্গলি, ম্যাথস বি, পিওর ম্যাথস, অ্যাকাউন্টিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স। ওকে, ভেরি গুড। এরপরে স্বর্ণজিৎ। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ভাই আমি 4টা সাবজেক্ট নিছি, 4টা ম্যান্ডেটরি আর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর অ্যাকাউন্টিং। ভেরি গুড। এটা একদম আমার মতনই সবগুলা, রাফিদের, তোমার। ওকে, এরপরে শামস বরকতুল্লাহ। হ্যালো ভাইয়া, মাইক চলছে আমার? ইয়েস, হ্যালো। হ্যাঁ, তাহলে আমি উইলসে পড়তাম 7 পর্যন্ত, তারপর ইহাব জয়েন করেছিলাম। ওকে, আমার সাবজেক্ট হলো ম্যান্ডেটরি 4টা এবং ফিজিক্স আর অ্যাকাউন্টিং। ওকে, ভেরি গুড। দেন তাহসিন আফজাল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ও লেভেলস মানে উইলসে থেকে দিব এন্ড আমার সাবজেক্ট হলো 4 ম্যান্ডেটরি সাবজেক্টস এন্ড ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং এন্ড বায়োলজি। ভেরি গুড। এরপর ওয়াসি, কয়টা সাবজেক্ট নিলা? গুড ইভিনিং ভাইয়া। গুড ইভিনিং। আমি সাবজেক্ট 10টা বা 11টা নেব, মানে কি অ্যাকাউন্টিংটা মানে কমার্স আমার অত ভালো লাগে না, তারপরেও মানে এখান থেকে একটা সাবজেক্ট যেহেতু সবাই নিতেছে কনসিডার করতেছি, এখনো শিওর না ঠিক। আচ্ছা, সো ইয়া, ম্যাথস বি, পিওর ম্যাথস, ইংলিশ, বাংলা, কেমিস্ট্রি, ফিজিক্স, হিউম্যান বায়োলজি, তারপরে কম্পিউটার সায়েন্স টিচার খুঁজতেছি, নিতে ইচ্ছা আছে আমার। আর ওকে, এই তারপরে অ্যাকাউন্টিংটা যদি মুড হয় তাহলে নিব। এটা তো এখনো ভালো। উইলসে আছি, যখন উইলস নাকি ছাড়ি নাই। অ্যাওয়ার্ড শো হবে তোমার সবগুলাতে এ আর এ স্টার থাকলে পরে তোমার জন্য আলাদা অ্যাওয়ার্ড দিবে। এটা নরমালি ওরকম, ম্যাক্সিমাম এরকম সাবজেক্ট থাকলে এন্ড ওইটার রেজাল্টস ওরকম ভালো থাকলে পরে তখন আলাদা একটা অ্যাওয়ার্ড দেয় রেকগনিশনের। ইনশাল্লাহ ভালো হবে, ওয়াও, ওরকম ভাবে পড়ো।
ইউ ভাইয়া। ভাইয়া 9টা নিলে দেয় না? হ্যাঁ দিবে, তোমার ওই 9টাতেই ওরকম পাইতে হবে সব এ স্টার। ওকে, এরপর তাসিন কবির। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হচ্ছে উইলস থেকে ও লেভেল দিব, আর সাবজেক্ট হচ্ছে ফার্দার পিওর ম্যাথমেটিক্স, ম্যাথ বি, বাংলা, ইংলিশ আর ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স এন্ড অ্যাকাউন্টিং। ভেরি গুড। এরপরে মাইশা, কয়টা সাবজেক্ট নিলা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া 9টা সাবজেক্ট নিব। 9টা, ওয়াও। কি কি? বায়োলজি, হিউম্যান বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথস, পিওর ম্যাথস এন্ড বাংলা আর ইংলিশ। ভেরি গুড। ভালো মতো এরকম পড়ো, সাবজেক্ট যেমন নিচ্ছ হার্ড ওয়ার্ক কিন্তু এরকমই করা লাগবে, জি বুঝতে পারছো? ভাইয়া। জি ওকে, ইনশাআল্লাহ সবগুলাই ভালো হবে। এরপরে ইনশাআল্লাহ ভাইয়া। ইয়াসমিন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো আমিও 9টার মতোই সাবজেক্ট নিব, বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স, দেন ম্যাথ, পিওর ম্যাথ, বায়োলজি, হিউম্যান বায়োলজি, আর যদি ইনশাল্লাহ ম্যাথ এটাও নেওয়ার ইচ্ছা আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এরপরে জাইফ রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম আসসালাম। 7টা সাবজেক্ট চুজ করছি। পিওর ওকে, ম্যাথ, ম্যাথস বি, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। ওকে, ভেরি গুড। এরপর আর আমাদের মনে হয় 2জন বাকি। জেরিন। হাই ভাইয়া, আমি হাই। এখন উইলসে আছি আর ওকে, 9টা সাবজেক্ট চুজ করছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বি, আর হলো গিয়ে বাংলা, তারপর ম্যাথস বি, পিওর ম্যাথস, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স এন্ড বায়োলজি। ওকে, ভেরি গুড। এন্ড জুনায়না। জুনায়না শুনতে পাচ্ছ? ওকে, or most probably same problem. ওকে দেন, সো এখন আমরা আমাদের ইন্ট্রোডাকশন শেষ হলো। হোয়াট উই উইল ডু নাও, আমাদের চ্যাপ্টার 1 এর ছোট একটা ইন্ট্রোডাকশন দিব যে চ্যাপ্টার 1 এর পড়াগুলি কি কি আছে। ওকে, সো লেটস সি। তো তোমরা ক্লাস করতে সময় মেইন যে কাজটা করবা যে তোমাদের সিডব্লিউ কপিটা এন্ড পেন নিয়ে বসে যাবা, দেন ওটা থেকে আমরা শুরু করব। আজকের লেকচারটা বেসিক্যালি তোমাদের একদম আগের জানা ব্যাপারগুলি থেকেই। তো তোমাদের ফিজিক্সের অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ব্যাপারগুলি কেমন কি আছে না আছে প্রত্যেকটাই অনেকগুলা জিনিসই তোমরা ও লেভেলসে অ্যান্সার পাবা, এন্ড মোস্ট অফ দ্য থিংস উইল বি লেফট আউট ফর এ লেভেলস, যে যত বড় হবে আস্তে আস্তে তত আরো ডিটেইলসে পড়ালেখা করতে পারবা। ওকে, সো লেটস সি ওভার হিয়ার। যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি কেউ বলতে পারবা? হোয়াট ইজ আ কোয়ান্টিটি? or basically number of something. The measure of a thing. very good, number The of amount of something. something. Okay, physical quantity. So এই ব্যাপারটা কি যে ফিজিক্যাল কোয়ান্টিটি সামথিং যেটাকে কি করা যায়, যেটাকে মেজার করা যায়। ওকে, কোন একটা কিছুকে মাপতে যদি আমরা পারি, হ্যাঁ, কোন একটা কিছুকে যদি মেজার করতে পারি, দেন দ্যাট থিং ইজ আ কোয়ান্টিটি। সো তাহলে এটা কি? ইট ইজ এনিথিং that can be measured. ওকে, সো তাহলে যে কোনো কিছু যেটাকে মাপা যায় ওটাকে আমরা কি বলবো? ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। ওকে, সো এখন ফিজিক্যাল কোয়ান্টিটি এরকম আমরা অনেকগুলা জিনিস পড়ছি,
তোমরা স্ট্যান্ডার্ড 7 থেকে ফিজিক্স পড়ে আসতেছো, তোমাদের অনেকগুলা ফিজিক্যাল কোয়ান্টিটির আইডিয়া আছে, কিন্তু what we will actually deal with first base quantities. বেস মানে কি? বেস মানে হলো কোন একটা কিছুর সবচেয়ে বেসিক পার্ট, যে একদম ফান্ডামেন্টাল পার্ট, যে তাকে দিয়ে বাকি সবকিছু বানানো। ওকে, বেস মানে হলো তাকে দিয়ে বাকি সবগুলা জিনিস বানানো। সো হোয়াট উই উইল ডু ওভার হিয়ার, লেটস সি, যে এখানের জন্য so as you can see I will be using my iPad screen as the blackboard, যেটা তোমাদের নরমালি কোচিং এ থাকলে পরে তোমরা যেটা পাইটা হোয়াইট বোর্ডে লিখতাম, এন্ড এখানের মধ্যে লেখাগুলি একদম হ্যান্ড রিটেনের মতনই আসবে। সো হোপফুলি এগুলো বুঝতে কোনো প্রবলেম হবে না। ওকে, সো ওভার হিয়ার এটা হলো বেস কোয়ান্টিটি এন্ড ওইটার ইউনিট। তো ফার্স্টে হলো লেন্থ। আমাদের 7টা বেস কোয়ান্টিটি আছে, এন্ড এই 7টা বাদে বাকি যত কিছু পাবা প্রত্যেকটা হবে আমাদের ডেরাইভড। সো ওইসব জিনিস নিয়ে আমরা কথা বলবো। সো ফার্স্ট অফ অল লেন্থ, mass, time, current, temperature, amount of substance, and luminous intensity. ওকে, সো লেন্থের এসআই ইউনিটটা হলো মিটার, যা শর্ট ফর্ম হলো এম। ম্যাসের এসআই ইউনিট হলো কিলোগ্রাম, নট গ্রাম। ওকে, ম্যাসের এসআই ইউনিট হলো কিলোগ্রাম, সো এটা হলো কেজি। হ্যাঁ তানিম বলো। ভাইয়া তুমি কি আমাকে কল করছিলা? মানে হ্যাঁ হ্যাঁ জুমে? কল করছিলাম, তোমার মনে হয় তখন মাইকে প্রবলেম দিচ্ছিল আর ইন্টারনেটে প্রবলেম ছিল, সমস্যা নাই, ওটা পরে তুমি ওটা চ্যাটে লিখে দিও। ওকে ওকে ভাইয়া। ওকে, সো কারেন্টের জন্য তার এসআই ইউনিট হলো অ্যাম্পিয়ার, টেম্পারেচারের এসআই ইউনিট হলো কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এর এসআই ইউনিট হলো মোল, যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, এটা আমরা ফিজিক্সে পড়বো এ লেভেলসে। এন্ড ফাইনালি লুমিনাস ইন্টেন্সিটি, এই জিনিসটা আমাদের এ লেভেলসও পড়া হবে না, এটা কেউ যদি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে ইউনিভার্সিটি লেভেলে পড়ালেখা করো দেন তখন ওখানের মধ্যে এই জিনিসটা তোমরা পাবা, যার ইউনিট হলো ক্যান্ডেলা। ওকে, so these are the 7 units which make up every other units, or এই 7টা কোয়ান্টিটি দিয়ে বাকি সবগুলা কোয়ান্টিটি বানানো হয়। কিভাবে, ওই ব্যাপারটা ছোট একটা এক্সাম্পল আজকে আমরা জাস্ট দেখব। এই জিনিসগুলি এখন তোমাদের আজকেরটা তোমাদের এরকম লিখতে হবে না, আজকে জাস্ট এরকম ফিজিক্সের কয়টা ফান পার্ট, কয়টা জিনিস দেখাবো আর কি। এখন আর বেশি টাইম এমনিও বাকি নাই, 10 মিনিটের মতো বাকি আছে। সো উই উইল জাস্ট সি দা ফান অফ ইউনিটস, যে অ্যাকচুয়ালি ইউনিট দিয়ে আমাদের কাজগুলি কি। ইউনিট তুমি যদি মনে রাখতে পারো, আর তুমি যদি কোন একটা কিছুর ইউনিট জানো, তুমি ইজিলি ওই কোয়ান্টিটির কোন একটা ফর্মুলা বের করে ফেলতে পারো, অর কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, কোন গ্রাফের এরিয়া কি দিবে, এইসব ব্যাপারগুলি তুমি ইজিলি কি করতে পারবা। ইফ ইউ হ্যাভ আ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ইউনিটস, তো তখন তুমি ওইসব জিনিসগুলো ইজিলি বের করতে পারবে। এটা তোমাদের ক্লাস 7-8 তোমরা পড়ে আসছো না, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে অ্যাসেলারেশন দেয়, এরগুলো অনেকজনে কি করে না বুঝে ডিরেক্টলি মুখস্থ করে আসে। সো এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ না করে কি আছে, দেয়ার ইজ আ স্মল ট্রিক, যেটা দিয়ে আমরা কি করতে পারি, ইউনিট গুলি ম্যানিপুলেট করে উই ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড ইট ফর আওয়ারসেলফ, যে ডিরেক্টলি মুখস্থ না করে যে এটা কেন হয়, এটা হয়, কেন হয় জানি না, এটা হয়, ঠিক আছে।
তো এমন করে বললে পরে তো অ্যাকচুয়ালি একটা রিকশাওয়ালার সাথে একটা এডুকেটেড পার্সনের তো তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না। যে মনে করো একজন রাজমিস্ত্রি যারা নাকি ওরকম কাজ করে তারা কি করবে, তারা বলে যে এরকম সিমেন্টের সাথে এরকম বালি মিশায় পানি মিশায় দেন ওরকম ইটের মধ্যে করে দিলে পরে এটা ইট গুলো একটার সাথে আরেকটা লেগে থাকে। তো এটা তো যে কোনো এরকম আনএডুকেটেড এরকম রাজমিস্ত্রিও জানে, তাই না? কিন্তু হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন আ সিভিল ইঞ্জিনিয়ার এন্ড দ্যাট রাজমিস্ত্রি? সিভিল ইঞ্জিনিয়ার উইল অ্যাকচুয়ালি নো দ্য রিজনিং, যে অ্যাকচুয়ালি কেন এটা করলে এটা হচ্ছে। সো রিজনিংটা জানলে কি হয়, রিজনিংটা জানলে ইউ ক্যান অ্যাসিওর সামওয়ান অর ইউ ক্যান মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড যে এইটা করলে কেন ভালো, এটা করলে কেন খারাপ। তুমি যদি কাউকে এরকম যে বলো যে এটা করো না, সে তোমাকে জিজ্ঞাসা করলো কেন, বল যে কেহ দিয়া বাস কেহ দিয়া, ঠিক আছে? এরকম অমিতাভ বচ্চনের মতো ডায়লগ মারলে পরে তখন তোমাকে কিন্তু কেউ মানবে না। যে তুমি বলবা যে আচ্ছা এটা না করতে, কেন না করতে তোমার তো একটা রিজনিং দেওয়া লাগবে। সো ইফ ইউ ডোন্ট নো দ্য রিজনিং, তাহলে পরে অ্যাকচুয়ালি তোমার সাথে ওরকম একটা আনএডুকেটেড পার্সনের ডিফারেন্সিয়েট করা একটু কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? সো এইগুলা জিনিসের জন্য যে ফর লজিক্যাল রিজন মেকিং, এইসবের জন্য কিন্তু মানুষ পড়ালেখা করে। ওকে, সো তাহলে তুমি যদি অ্যাকচুয়ালি রিজনিং গুলি আর এইসব ব্যাপারগুলি না বুঝো, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তোমার এডুকেশন কতটুকু কি করছো ওই জিনিসটা নিয়ে মানুষজন কোয়েশ্চেন তোলা শুরু করবে, বুঝতে পারছো? ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে জিনিসটা, শ্রাবণ বলতো এখানে কি এই কোয়ান্টিটি গুলার মধ্যে কোনো কি ফোর্স আছে? দেখো তো। নো স্যার। আচ্ছা, তো তাহলে ফোর্স লিখি নাই। সো হোয়াট ডাজ দ্যাট মিন? ফোর্স ইজ নট আ বেস কোয়ান্টিটি। ফোর্স তাহলে কি? সে হলো একটা ডেরাইভড কোয়ান্টিটি। সো তাহলে এই জিনিসটা যদি লিখে রাখি, এনি কোয়ান্টিটিজ আদার দেন the above base quantities are derived. So তাহলে তারা অ্যাকচুয়ালি বেস কোয়ান্টিটি ডিফারেন্ট কম্বিনেশনে বানানো। ওকে, সো ফোর্স যেটা নাকি নট আ বেস কোয়ান্টিটি, সে অ্যাকচুয়ালি কি অন্য বেস কোয়ান্টিটির কম্বিনেশনে বানানো। কেমন টাইপের? আমরা ফোর্সের তো যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই কি বলবে? ফোর্স ইকুয়াল টু কি? mass times acceleration, right? So এখন massটা কি? massের SI ইউনিট কি? কিলোগ্রাম। অ্যাসেলারেশনের মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো সবাই, কিলোগ্রাম, মিটার এন্ড সেকেন্ড, এগুলি কি? কিলোগ্রাম হলো ম্যাসের SI ইউনিট, ওকে, দেন মিটার এটা কি? লেন্থের SI ইউনিট, এরপরে সেকেন্ড এটা কি? টাইমের SI ইউনিট। সো তাহলে কি ফোর্স ইজ অ্যাকচুয়ালি নট আ বেস কোয়ান্টিটি, সে অ্যাকচুয়ালি কি ম্যাস, লেন্থ এন্ড টাইম এইগুলির একটা সার্টেন কম্বিনেশনে বানানো। ওকে, সো তাহলে এর জন্য তাকে আমরা বেস কোয়ান্টিটি না বলে তাকে আমরা কি বলি? ডেরাইভড কোয়ান্টিটি বলি। এটা তোমাদের কেমিস্ট্রিতেও তোমরা এরকম পড়ে আসার কথা, যে আগে কি ভাবা হইতো যে অ্যাটম হলো সবকিছুর বিল্ডিং ব্লক, যে সবকিছু কি অ্যাটম দিয়ে বানানো। কিন্তু পরে কি দেখা গেছে যে অ্যাটমের থেকেও স্মলার পার্টিকেল আছে, যে সাব অ্যাটমিক পার্টিকেলস গুলি। দেন সাব অ্যাটমিক পার্টিকেলের থেকেও আসলে ছোট জিনিসগুলি আছে, ওইসব জিনিসগুলি তোমরা এ লেভেলসে উঠে ফিজিক্সে পড়বা। ওকে, কোয়ার্কস এন্ড লেপটনস, এইসব জিনিসগুলি যত বড় হবে আস্তে আস্তে দেখবা যে যত একজন মানুষ যত বেশি শিখে তত সে বুঝতে পারে যে সে আসলে আগে কত কম জানতো, বুঝতে পারছো? যত বেশি এরকম নলেজ গ্যাদার করবা তত দেখবা যে হাউ ignorant you were previously. সো তাহলে এই ব্যাপারটাই হলো এডুকেশনের মজাটা। ওকে, যে যত তুমি শিখবা তত তুমি দেখতে পাবা যে তুমি কত কম জানো, and that will make people humble. ওকে, যে you will see যে অ্যাকচুয়ালি তোমার ওয়ার্ল্ডটা কত ভাস্ট এন্ড তুমি অ্যাকচুয়ালি জানো কত কম। ওকে, সো আমাদের এই বেস এন্ড ডেরাইভড কোয়ান্টিটির ব্যাপারটা এটা নিয়ে তো আমরা দেখলাম। Next class থেকে basically we will start vector quantities and scalar quantities, then
মোশন গ্রাফের ওইসব জিনিসগুলো আমরা স্টার্ট করে দিব ফ্রম দ্য নেক্সট ক্লাস। আজকে ফার্স্ট ক্লাস, আজকে জাস্ট আমরা ইন্ট্রোডিউসড হলাম একজন আরেকজনের সাথে। সো হোপফুলি তোমাদের সবার প্রেজেন্স থাকবে অলওয়েজ ক্লাস টাইমের মধ্যে। আজকে আমি তোমাদের মেসেঞ্জারের একটা গ্রুপ খুলে ফেলবো। সো যারা যারা নাকি ইহাব থেকে এখনো রেজিস্ট্রেশন করো নাই আর অ্যাডমিশন নেও নাই, সো তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও বিফোর নেক্সট ক্লাস, বিকজ নেক্সট ক্লাস থেকে আমাদের একদম ডিরেক্ট পড়ালেখা শুরু হয়ে যাবে। ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন কোয়েশ্চেন করতে পারো। ভাইয়া আমার ওরিয়েন্টেশনটার জন্য একটু কোয়েশ্চেন। হ্যাঁ বলো। না মানে আমি তো ভাইয়া জানি না, আমি পড়ি নাই ওটা। ওরিয়েন্টেশন জিনিসটা হলো তোমার এই যে আমাদের ক্লাসটা যে আমরা নিলাম, হ্যাঁ, এখানের মধ্যে আমরা যে সিলেবাসে কি কি আছে, কত মার্কসের কি এক্সাম হয়, কত টাইমের থাকে, কিভাবে আমি তোমাদের ক্লাসগুলি নিব, এই জিনিসগুলো হলো আমাদের ফার্স্ট এর এটা ওরিয়েন্টেশন ক্লাসের কাজ, বুঝছো? এগুলো জিনিস নিয়ে যে ডিসকাস করলাম এই ব্যাপারটাই ছিল। ওকে মেহজাবিন, ওকে। সো আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে, কোনো কিছু জানার? নেক্সট ক্লাস কি মানডেতে? ইয়েস, নেক্সট ক্লাস মানডে 6টায়। ওকে, মানডে থেকে আমরা রেগুলার ক্লাস করা শুরু করে দিব। ওকে, সো ফারিসির কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে দেন উই উইল বি এন্ডিং আওয়ার ক্লাস টুডে। অলরাইট, আল্লাহ ওকে হাফেজ, বাই। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই। বাই। বাই।